চোখটা খোলো না, আমি দেখার জন্য তো ভীষণ উৎসাহিত হয়ে আছি। তার আন্টির চোখটি খুলে দেয়। এই তো সারপ্রাইজ। আরে আরে এ কি? আরে বাহ, বাচ্চারা তোমরা এগুলো কি করেছো? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি, আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই সব বাচ্চারা সকাল সকাল দৌড়তে দৌড়তে রাধার বাড়িতে আসতে থাকে। এই এই চল চল গীতা, তাড়াতাড়ি করে গুড্ডুটাকে আর প্রিয়াটাকে নিয়ে কেলটুদের বাড়িতে যাই। আরে দেখ রাজু, ওরা এখনো ঘুমিয়ে আছে। কালকে প্ল্যানিং মনে হচ্ছে ওরা সব ভুলে গেছে। চল ডাক দি। এ প্রিয়া, তাড়াতাড়ি করে ওঠ, কেলটুদের বাড়িতে যাবি না? এই ওঠ। হো, আরে ফ্রেন্ডস তোরা এসে গেছিস? আরে হ্যাঁ, তুই কি সব কিছুই ভুলে গেলি নাকি যে আজকে কি প্ল্যান ছিল? ও নো, আমি তো সত্যি ভুলে গেছিলাম যে আজকে কি প্ল্যান ছিল। তাড়াতাড়ি করে গিয়ে গুড্ডু ভাইটাকে ডাক দে। আজকে তো কেলটুর মায়ের হ্যাপি বার্থডে, আর আন্টিকে আমরা একটি সারপ্রাইজ দেব। তাড়াতাড়ি করে গুড্ডু ভাইকে ডাক দে, কত বেলুনও ফোলাতে হবে। আরে হ্যাঁ প্রিয়া, ডাক দিচ্ছি। এ গুড্ডু ভাই ওঠ ওঠ, তাড়াতাড়ি করে চল, আন্টিদের বাড়িতে যেতে হবে, কেলটুদের বাড়ি, তাড়াতাড়ি ওঠ। আরে হ্যাঁ, কেলটু দাদাদের বাড়িতে যেতে হবে, আন্টির হ্যাপি বার্থডে করতে হবে, তাড়াতাড়ি করে চলো চলো। তারপর সব বাচ্চারা যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ চল চল, এই কেকটা আনা হয়েছিল তো? আরে হ্যাঁ রে প্রিয়া, কেকটাও এনেছি আর বেলুনও এনেছি। তারপর সব বাচ্চারা কেলটুদের বাড়িতে যেতে থাকে, আর এখানে রাধা এবং কুসুম ঘুমিয়ে থাকে। তারপর বাচ্চারা দৌড়তে দৌড়তে চলে আসে কেলটুদের বাড়ি। আরে ওই দেখ, কেলটুটা এখনো ঘুমিয়ে আছে, আর ওদিকে তো আন্টিও ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে কেলটুটাকে ডাক দি। এ কেলটু ওঠ ওঠ, আজকে না আন্টির হ্যাপি বার্থডে, তাড়াতাড়ি করে ওঠ। আন্টির জেগে যাওয়ার আগে আমাদের সব কাজ করতে হবে, তাড়াতাড়ি ওঠ। আরে হ্যাঁ রে প্রিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে তো আমার মায়ের হ্যাপি বার্থডে। আরে হ্যাঁ, তুই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠ তো। আর দেখ ওদিকে আমরা সব কিছু এনেছি, বেলুন থেকে শুরু করে কেক, সব কিছু। চল তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলি। আরে বাহ ফ্রেন্ডস, তোরা এত কিছু কখন আনলি? আর এত কিছু কেনার টাকাই বা কোথায় পেলি? খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি। জানিস তো আমার মা কোনোবারও হ্যাপি বার্থডে পালন করে না নিজের, সবসময় প্রতি বছর টাকা জমায় আমার হ্যাপি বার্থডে করার জন্য। এই প্রথমবার আমি তোদের জন্য আমি আমার মায়ের হ্যাপি বার্থডে করতে পারবো। ও মা, মা ওঠো তাড়াতাড়ি করে, দেখো তোমার হ্যাপি বার্থডে করবো আমরা। কত মজা। আরে কেলটুটা, তুই না ভীষণ পাজি আছিস। আমরা তো আন্টিকে সারপ্রাইজ দেবো, আন্টি ঘুম থেকে জেগে গেলে আমরা সারপ্রাইজটা দিব কি করে? আরে হ্যাঁ রে প্রিয়া, তুই ঠিক বলেছিস, আমিও না কি বুদ্ধু। মা যদি সব কিছু আগে থেকেই দেখে ফেলে তাহলে সারপ্রাইজটা আর সারপ্রাইজ রইল না। আরে হ্যাঁ রে কেলটু, চল তাড়াতাড়ি করে আমরা বাড়ি ঘরগুলো আগে সাজিয়ে ফেলি, কত বেলুন ফোলাতে হবে। ওয়াও, আমরা কত বেলুন ফুলিয়ে ফেলেছি, এবার এগুলো ঘরের মধ্যে লাগানোর পালা। চল রাজু তাড়াতাড়ি করে। আরে প্রিয়া দেখ দেখ কেমন লাগছে এই বেলুনগুলো, কি সুন্দর, আমি কত খুঁজে খুঁজে নিয়ে এসেছি, কি ভালো লাগছে না? আরে হ্যাঁ রে রাজু, খুব সুন্দর হয়েছে, বেলুনগুলো খুব ভালো লাগছে। এবার তো কেকটাকেও সাজাতে হবে, তারপরে আন্টিকে ডাক দিতে হবে। আরে হ্যাঁ প্রিয়া, আমার একটু ভয় করছে, যদি বেলুনগুলো ফেটে যায় আন্টি তো জেগে যাবে। আরে না না, ফাটবে না, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা তোর। এ কেলটু যা, এবার গিয়ে আন্টিকে ডাক দেই। আর হ্যাঁ, আমরা টাকা জমিয়ে জমিয়ে আন্টির জন্য যে শাড়ি কিনেছিলাম সেই শাড়িটাও আন্টিকে দিবি, পরতে বলবি, ঠিক আছে? চোখ বন্ধ রাখতে হবে। আরে হ্যাঁ প্রিয়া, ঠিক আছে, দাঁড়া আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে রাজু তুই নেমে পড়, সাজানো হয়ে গেছে বেলুনগুলো, এবার তো আন্টিকে জাগানোর পালা, আমরা সবাই মিলে আন্টিকে জাগাবো, ঠিক আছে? আর খবরদার আন্টি যেন একদম চোখ খুলতে না পারে, চোখ খোলার আগেই বেঁধে দিতে হবে। আরে হ্যাঁ প্রিয়া, তুই ঠিক বলেছিস, ঠিক আছে, মা উঠলেই চোখ বেঁধে দেবো। আরে হ্যাঁ প্রিয়া, তুই ঠিক বলেছিস, আন্টি ওঠার আগেই চোখটা বেঁধে দিবি। আরে হ্যাঁ আমি যাই, এই তো আমি একটা নিয়েছি কাপড়, এটা দিয়ে আন্টির চোখটাকে আগে বাঁধি। আরে আরে এ কি, কে আমার চোখটা বাঁধছো এইভাবে? হ্যাঁ, আরে আন্টি আমি প্রিয়া, তুমি ভয় পেও না, তোমার জন্য আমরা একটি চমৎকার জিনিস রেখেছি। আরে কি, আমার জন্য আবার কিসের জিনিস রেখেছো তোমরা, তাও আবার চমৎকার? আরে হ্যাঁ আন্টি, দাঁড়াও দাঁড়াও, তুমি কিন্তু এখনই দয়া করে এই পট্টিটা খুলবে না চোখের, ঠিক আছে? হ্যাঁ আন্টি, একদম খুলবে না। এই নে প্রিয়া, আমি আন্টির শাড়িটা নিয়ে এসেছি, আন্টিকে দে। হ্যাঁ তুই দে। আন্টি এই নাও, এই শাড়িটা তুমি একটু ঘরে গিয়ে প্লিজ পরে এসো না, আমাদের কথাটা একটু রাখো।
তারপরে তোমার চোখের পট্টিটা খুলে দেব। আরে চোখের পট্টি পরে খুলবে? কি যেন এই বাচ্চারা কি করছে, আমাকে শাড়ি দিয়েছে আবার পরতে যাই, ঘরে গিয়ে পরে আসি, ওরা যে কি করছে না। তারপর কেলটুর মা শাড়িটা পরে আসে। আরে চোখ বন্ধ রাখা অবস্থায় তো ঠিক করে শাড়িটাও পরতে পারলাম না। আরে বাচ্চারা তোমরা কোথায়? ওয়াও আন্টি, তোমাকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখানটায় দাঁড়িয়ে পড়ো, তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে। আরে কি সারপ্রাইজ রয়েছে সেটা তো বলো। হ্যাঁ, আমাকে আবার কে সারপ্রাইজ দেবে? জীবনে মনে হচ্ছে এই প্রথম আমি কোনো সারপ্রাইজ পাবো। আরে চোখটা খোলো না, আমি দেখার জন্য তো ভীষণ উৎসাহিত হয়ে আছি, তাড়াতাড়ি খোলো। আরে মা, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোমার চোখ থেকে পট্টিটা সরানো হবে। আর মাত্র কিছুক্ষণ তুমি তোমার চোখটা বন্ধ করে রাখো, তারপরেই আমাদের কাজটা হয়ে যাবে। আমরা সবাই মিলে তোমার জন্য একটি সারপ্রাইজ রেখেছি। এমন সারপ্রাইজ কোনোদিনও তুমি পাওনি। আরে হ্যাঁ কেলটু, ঠিকই বলেছিস, এমন ধরনের সারপ্রাইজ তো মনে হচ্ছে আমাকে বাপের জন্মে কেউ দেয়নি। আরে আন্টি, তাতে কি হচ্ছে, আজকে সারপ্রাইজটা তোমার সারা জীবন মনে থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে মায়ের চোখটা খুলে দে না। আরে হ্যাঁ আন্টি, এক্ষুনি তোমার চোখটা খুলে দিচ্ছি। গীতা, জানা তুই গিয়ে আন্টির চোখটা খুলে দে না। আরে আমি, ঠিক আছে দাঁড়া, আমি চোখটা খুলে দিচ্ছি। তখনই রাধার কুসুম চলে আসে। আরে এই দেখ, বাচ্চারা তো সবাই কেলটুদের বাড়ি। আরে এ কি, মনে তো হচ্ছে কেলটুর মায়ের জন্মদিন হচ্ছে, আবার চোখটা বাঁধা, মনে হচ্ছে ওনাকে বাচ্চারা সারপ্রাইজ দিচ্ছে। চল তো দিদি গিয়ে দেখি। আন্টি, এক্ষুনি তোমার চোখ খুলে দেবো। গীতা তাড়াতাড়ি খোল। হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি। তারপর গীতা তার আন্টির চোখটি খুলে দেয়। এই তো সারপ্রাইজ। আরে আরে এ কি, আরে বাহ, বাচ্চারা তোমরা এগুলো কি করেছো? আমার তো এগুলো দেখে খুবই ভালো লাগছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে আমার জন্মদিন আজকে। আমার জন্মদিনটা যে তোমরা মনে রেখে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে, আমি তো ভাবতেও পারিনি। সত্যি বাচ্চারা, ধন্যবাদ তোমাদের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সবিতা দিদি। সত্যি বাচ্চারা তো আজকে তোমাকে চমৎকার একটি সারপ্রাইজ দিল। আরে হ্যাঁ গো রাধা, কুসুম, তোমরাও এখানে? সত্যি বাচ্চারা আমাকে আগে থাকতে কিচ্ছু জানায়নি, আমার চোখটা বন্ধ করে দিয়েছিল ওরা, আমি তো কিছু দেখতেও পাইনি। আমার যে কি ভালো লাগছে। আন্টি, আর কতক্ষণ কথা বলবে? এখন তো কেক কাটার পালা। হ্যাঁ হ্যাঁ আন্টি, কেক কাটো, খুব খিদে লেগে গেছে সকাল থেকে এত কাজ করতে করতে। আরে গুড্ডু ভাইও না? আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু, অবশ্যই আমি কেকটা কাটবো, কিন্তু আমি তো আমার চোখের জল ধরে রাখতে পারছি না। আমি তো মনে হচ্ছে আমার জীবনে এই প্রথম জন্মদিনে আমি কেক কাটবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। বাচ্চারা, তোমরা তোমাদের টাকা বাঁচিয়ে আজকে আমার জন্য জন্মদিন পালন করছো, আমার যে কি আনন্দ হচ্ছে আজকে। আরে হ্যাঁ গো কেলটুর মা, বাচ্চারা সবাই গত 1 মাস ধরে তিল তিল করে টাকা জমিয়ে তোমার জন্য আজকে এই সারপ্রাইজ পার্টিটা রেখেছে। দেখো তো বাচ্চারা কত কিছু কিনেছে, সব কিছু নিজেদের টাকা দিয়ে, আমাদের থেকে কিছুই নেয়নি। নাও নাও, এবার অনেক কথা হয়েছে, এবার কেকটা তো কাটো, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে বাচ্চাদের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ মা, কেকটা তাড়াতাড়ি করে কাটো, কখন থেকে আমার বন্ধুরা পরিশ্রম করছে তোমার জন্য। আরে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, প্রথমে তো মোমবাতিটা একটু জ্বালাতে হবে, আমি জ্বালিয়ে দিচ্ছি বাচ্চারা। এই তো, এই তো মনে হচ্ছে ধরে যাবে। আরে এ কি, এটা তো নিভে যাচ্ছে, দাঁড়াও আরেকবার চেষ্টা করি, এবার নিশ্চয়ই ধরে যাবে মোমবাতিটা। ধরে যা ধরে যা। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, এই তো ধরে গিয়েছে। ঠিক আছে, এবার কেক কাটো। সবিতা দিদি নাও, কেকটা কেটে ফেলো এবার, প্রথমে ফু দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আরে হ্যাপি বার্থডে টু ইউ। নাও এবার কেকটা কাটো। হ্যাঁ হ্যাঁ কাটছি কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সবিতা দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। নাও কেলটু, তুমি কেক খাও। এই নাও কেলটু খাও। কেকটা খুব ইয়াম্মি। এই নাও পিয়া, তুমিও খাও। থ্যাংক ইউ। এই নাও রাজু, তুমিও খাও। রাধা নাও, তুমিও খাও। আরে হ্যাঁ হ্যাঁ, খুবই ইয়াম্মি কেকটা। এই নাও চিঙ্কি, তুমি খাও। সব বাচ্চাদেরকে খাইয়ে দেবো আমি আজকে নিজের হাতে। এই নাও গুড্ডু, তুমিও খাও। আর গীতা, তুমিও খাও। এবার আমিও একটু চেখে দেখি। আরে চলো, সবিতা দিদির জন্মদিন বলে কথা, একটু না ডান্স করলে কি হয়? চলো সবাই মিলে আমরা ডান্স করি আজকে। তারপরে দিকে সবাই মিলে ডান্স করতে থাকে।
ইয়ে 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 আজকে আন্টির হ্যাপি বার্থডে, কি মজা কি মজা কি মজা। তারপর সব বাচ্চারা এখানে খুব আনন্দ করতে থাকে তাদের আন্টির হ্যাপি বার্থডেতে। ইয়ে 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 আমি তো জীবনে প্রথম আমার জন্মদিন পালন করতে পারলাম। আরে হ্যাঁ গো কেলটুর মা, আজকে তোমার জন্মদিনের কেক খেয়ে আর এত নাচানাচি করে আমি তো ভীষণই ক্লান্ত হয়ে গেছি। তবে খুব মজা হলো, অনেকদিন পর এমন একখান জন্মদিনে আনন্দ করতে পারলাম। আরে হ্যাঁ গো রাধা, সবই এই বাচ্চাদের জন্য। এমন সারপ্রাইজ তো কখনো কেলটুর বাবাও আমাকে দেয়নি, আর আমার মা বাবা তো আরোই না। আমি হলাম এক গরিব ঘরের মেয়ে, নুন আনতে পান্তা পুরোতো, তার আবার জন্মদিন। সত্যি আজকে বাচ্চাদের জন্য আমি এত সুন্দর একটি দিন দেখতে পেলাম। এই থেকে বোঝা যায় যে তারা তাদের মা বাবাদের কত ভালোবাসে। আরে হ্যাঁ রাধা, আরে হ্যাঁ রাধা, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে দুপুরে সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আমি নিজের হাতে রান্না করব তোমাদের জন্য। ওয়াও, ঠিক আছে আন্টি, ধন্যবাদ তোমাকে। আমরা বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তোমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে তাহলে সবিতা দিদি। আচ্ছা সবিতা দিদি, চলো তোমার হাতে হাতে আমরাও করে দিই। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, চল চল, আজকে বিরিয়ানির আয়োজন করি, দুপুরে সবাই মিলে খাবো। তাহলে বন্ধুরা দেখলে তো কেলটুর মাকে বাচ্চারা সবাই মিলে কিরকম সারপ্রাইজ দিল। কেলটুর মা তো খুবই খুশি হয়েছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।